সন্ধে হলেই আমরা একটু শ্মশানে যাব। এখন খুব বেশি কথা বলার মতো মানে মানসিক অবস্থায় নেই আর কি। চলে এসেছি ল্যাংচা জাংশনে। বান্ধবী গিফট দিয়েছি দেখো। আমার টুইল কিন্তু আমার টুইল প্রিপেয়ার লেস লুকিয়ে এসেছে বাড়ি থেকে। কার সাথে এসেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। মামা কাকার বাড়ির একদম সামনে রয়েছি। সেই লাল কমল নীল কমল। হ্যাঁ, এখানে আবার খালি পায়ে যেতে হবে, জুতো খুলে আসতে হবে। তারাপীঠ পশ্চিমবঙ্গের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ, যেখানে ভক্তরা মা তারার আশীর্বাদ নিতে দূর দূরান্ত থেকে আসেন। আজ বন্ধুদের হাত ধরে আমরা পৌঁছে গেছি তারাপীঠে মা তারার চরণে একটু শান্তির খোঁজে। প্রচুর ভিড়ের মাঝে ধূপের গন্ধে ঘন্টার আওয়াজে মন যেন খুঁজে পেল এক অন্যরকম প্রশান্তি। প্রার্থনা শুধু নিজের জন্য নয়, সকলের জন্য। মা তুমি সবার জীবন আলোয় ভরিয়ে দিও, সব বাধা দূর করে রাখো তোমার স্নেহের আশীর্বাদে। জয় মা তারা, সবার ভালো করো, সকলের মঙ্গল করো। গুড মর্নিং। গুড মর্নিং। মানে আমরা কি টাইম মেনটেন করেছি যে এখনো অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে যাচ্ছি। সকাল মোবাইলে অ্যালার্ম বাজছে এখন। আমরা বিফোর টাইম, আমার বউ আমাকে বের করে দিচ্ছে। আমরা বিফোর টাইম এভরিথিং ইজ প্যাকড। লকটক করে আসছি তোমরা। গুড মর্নিং এভরিওয়ান। আর আমরা একদম অল সেট ফর আওয়ার টুডেজ ট্রিপ। আমাদের সকাল 4:30 বেরোনোর কথা ছিল, আমরা সকাল 4:30 বেরোচ্ছি। আমরা এত টাইম মেনটেন করব কখনো ভাবতে পারিনি। তো চলো, সবাই গাড়িতে উঠে পড়েছে, আমি একাই বাকি। লেটস গো। বন্ধু বান্ধব সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য তারাপীঠ এবং তার পরের দিন শান্তিনিকেতন। মায়ের দর্শনের জন্য শুভর অনেক দিন ধরে মন কাঁদছে। মন যখন টেনেই নিয়েছে মাকে দেখার, ভাবলাম আর দেরি না করে একেবারে সবাই মিলে বেরিয়ে পড়ি। আরো দুজন বন্ধুকে তুলে নিয়ে চলো গন্তব্য তারাপীঠ। বহুদিন পর রোড ট্রিপে যাচ্ছি এবং বোলপুর যাচ্ছি এইভাবে। বোলপুর? হ্যাঁ, মানে বোলপুর যাচ্ছি না, বোলপুর ক্রস করে যাবো, তারাপীঠ যাবো। হ্যাঁ। আমি মানে বাবা বহু বছর বোলপুরে পোস্টেড ছিল। তা এই যে আলোচনাটা উঠলো সেটা কেন উঠলো বলো? রাস্তাটা ফাটাফাটি এবং রাস্তাটা দেখে আমি এতটাই আপ্লুত যে মানে আমি আমাদের যে ড্রাইভার দাদা আমি তাকে মোটামুটি ভালো মতন পার্সুয়েট করার চেষ্টা করছি যাতে মানে কার রেসিং যে স্পোর্টটা আছে সেটা নিয়ে যাতে মানে বিবেচনা করেন। মানে গাড়ি যা চলছে আর রাস্তা যা সঙ্গত। না না, গাড়ি চলছে না, আমি একটু দেখাবো, গাড়ি চলছে না, 125-এ চলছে। ফ্লাইট মোড ইজ অন। আমাদের মিস্টার ঘোষ আজকে পুরো দায়িত্বে আছেন, ঠিক আছে? পাইলট সিটে বসেছেন, একটা সুইচ দাবিয়েছেন, আর আমরা এখন ফ্লাইট মোড অন। পাশে একজন সিট বেল্ট না পরে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। কিছু বলবে তুমি? কিছু বলার নেই, একটা ফাটাফাটি ট্রিপে যাচ্ছি, ফাটাফাটি ঘুরে। খালি আমার খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আমারও পেয়েছে। আমরা শক্তিগড় চলে এসেছি। ল্যাংচা ভবন, এখানে আমাদের এটা ল্যাংচা ভবন। ব্যাস ব্যাস, এটাতেই দাঁড়াও। চলে এসেছি ল্যাংচা জাংশনে। আমরা এখানে আমাদের ব্রেকফাস্টটা সারবো, আর ব্রেকফাস্ট করার পরে তারপরে আমরা আবার রওনা দেবো। আমরা মানে অবিশ্বাস্যভাবে আমাদের বাড়ি থেকে দীপসাদেরকে পিক আপ করার পরেও আমরা এখানে ঢুকে গেছি প্রায় ঘন্টাখানেকের মধ্যে, মানে জাস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লেগেছে। আমরা কিন্তু শক্তিগড় চলে এসেছি। চা এসে গেছে, চা ইজ রেডি। বিস্কিট আছে তো, বিস্কিট দাও। এই দেখো, মন্ডা দেখেছো তোমরা কখনো আগে? আমি এই প্রথম দেখলাম। এটা হচ্ছে সেই মন্ডা মিঠাইয়ের মন্ডা, তাই তো? এটা কি? ছানা ভাজা। ছানা ভাজা। সুরজিৎদা একদম কিছু বলো। হ্যাঁ, কি খাবে? আমরা কচুরি খাচ্ছি। বাহ, সুনসান কালান। তুমি বলো, তোমার এই নামকরণটা খুব পছন্দ হয়েছে আমার। কেমন লাগছে? এই তো খুবই এক্সাইটেড, সব বন্ধুরা মিলে যাচ্ছি। একদম আমাদের খুব দর্শনীয় স্থান একটা, আমরা প্রায় যাই। লাগছে বন্ধু, তোমরা তো প্রথমবার যাচ্ছ,
না আমার দ্বিতীয়বার, তোমার দ্বিতীয়বার, তাহলে তো মনে নেই তো আমার কিছু। এই দুই বান্ধবী টুইনিং করেছে, একজন গিফট দিয়েছে আমার বান্ধবী গিফট দিয়েছে, দেখো রাশ, এক রাশ লেস। স্লিপের লেস, এবং আমি এটা কাউকে দেব না। তোমার পেটটা কিন্তু খারাপ না? বান্ধবী আমি কিন্তু স্যুপ ছাড়া কিছু খাবো না পুরো। এ বাবা, আমরা এখন এতেই ফোকাসড। চলে এসেছে আমাদের কচুরির তরকারি, লুচি এসে গেছে, লুচি এসে গেছে। খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠে গেছি, প্রায় হয়ে গেল ঘন্টাখানেক, আর আমরা অলমোস্ট বোলপুরে ঢুকেই গেছি এখন। এবার আরেকটা ছোট্ট হল্ট নেব চায়ের জন্য। নামলাম চায়ের জন্য একটা ছোট্ট গুমটি মতো দোকানে, রাস্তার মাঝখানে। আমাদের এখন টি ব্রেক চলবে, টি ব্রেক। চা দাও, বিস্কুট খাবে, দেখো চা দাও। হাই ডার্লিং, হাই, কিছু বলো বেবস। তুমি তো সারা রাস্তা চুপ করেই থাকলে বোবা হয়ে। কেন গো? ও, এটা আমাদের টুইনিং হয়নি না? হ্যাঁ, পড়লে একদম টুইনিং হয়ে যেত। কি মনে হলো? এইটাও তোমার ছিল, এটাও পড়তে পারতে। কোনটা? ওই যে বল বল বিটসটা। এ বাবা, হ্যাঁ তো রে। তিনটে বলেছি। আমি খাবো না। তুই খাবি না? এরা তিনজন খাবে না, আমরা তিনজন খাবো। তাহলে আমাকে দাও। সুরজিৎটা খাবে তো? তুই খাবি না? গরম, খুব গরম, খুব গরম। চাটা কেমন? চাটা দারুণ, চাটাক লেগে গেল একদম, দারুণ। ইতিমধ্যে তারাপীঠের মন্দির থেকে আমাদের কাছে ফোন চলে এসেছে, যেহেতু আমরা ভোগ নিবেদন করেছি মাকে, তো সঠিক সময় ওখানে পৌঁছানোর একটা ব্যাপার ছিল, তাই বারবার করে ওনারা ফোন করছিলেন যে আমরা কতদূর আছি। আজ গাড়িতে কৌসুমীর এই গানটা শুনতে শুনতে এবং গাইতে গাইতেই সবাই মিলে মায়ের কাছে যাচ্ছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে বামাখ্যাপার বাড়ির একদম সামনে রয়েছি। শ্রী বামাখ্যাপা বাবার মাটির আদি বাড়ি ও জন্মস্থান। বিল্লবাসিনী মন্দির। এখানে বামাখ্যাপার অরিজিনাল যে বাড়িটা, আমরা এখন সেখানে যাচ্ছি। এখানে আবার খালি পায়ে যেতে হবে, জুতো খুলে আসতে হবে। করেছে আর এখানে ওনার বাকি এটা কাটিয়েছে আর কি। কত বোতল। চলো তাহলে ঘুরতে ঘুরতে আমরা ফাইনালি চলে এসেছি ডেস্টিনেশন তারাপীঠে। এবং সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, আমরা এক্সপেক্ট করেছিলাম আমরা 11টার মধ্যে ঢুকবো, আমরা 11টার একটু আগেই ঢুকে গেছি। এইবার আমরা বামতারা হোটেলে চেক ইন করবো। পৌঁছে গেছি আমরা তারাপীঠ। এখন আমরা হোটেলে জাস্ট ওয়েট করছি আমাদের রুমসের জন্য। এখন বাজে হচ্ছে 11টা, 11:30 মতো, এক্স্যাক্টলি 11:30টাই বাজে। খুব সুন্দর, মানে স্মুথলি আমরা পৌঁছে গেছি, রাইট অন টাইম আমরা পৌঁছে গেছি। একটু ফ্রেশন আপ হয়ে রুম পেয়ে আমরা চলো রুমটা তোমাদের সবাইকে দেখিয়ে দিই। হাই। আচ্ছা, আমরা যেহেতু 3টে ফ্যামিলি এসেছি, তাই আমরা কিরকম, হ্যাঁ দেখো, তাহলে তো আরো বেশি করে মুখটা দেখো। দেখে নিন আপনারা সবাই কার সাথে এসছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখিয়ে দিলাম। ও বাবা, এই দুনিয়াতেই নেমেছে কি। আচ্ছা, এইটা একটা বেড, এইটা আরেকটা রুম। এখানেও
দুজন আরামসে শুতে পারবে। এটা একটা স্পেস রয়েছে। আচ্ছা, এখানে একটা ওয়াশরুম আছে, এই হচ্ছে একটা ওয়াশরুম। ওকে, আর এইটা আর একটা রুম, ঠিক আছে, আর একটা ওয়াশরুমও আছে। তো এই হচ্ছে আমাদের পুরো গ্যাং। এখন সব আমরা গ্যাংয়েরা মিলে হই হট্টগোল করছি। কিছুক্ষণ পরেই আমরা ফ্রেশ হয়ে চলেছি মায়ের দর্শনের উদ্দেশ্যে। এটা কিন্তু কোনোভাবেই প্ল্যানিংয়ে ছিল না আর কি, এটা কমপ্লিটলি আনপ্ল্যান্ড। আসলে ওর জামা, তো ও আমাকে বললো এটা পরতে, আমি পরলাম, আর আমরা আবারও টুইনিং করে ফেলেছি। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি সেই লাল কমল নীল কমল। হ্যাঁ, আর এই মুহূর্তটা আমাদের খুব আকাঙ্ক্ষিত মুহূর্ত। আজকে স্পেশালি এসো, যার জন্য আমরা এলাম আজকে, তাকে একটু দেখাই। তার খুব মাকে দেখতে ইচ্ছে করেছে এবং তার জন্য তার সমস্ত বন্ধু বান্ধব তাকে নিয়ে এসেছে এখানে। মধুমিতা পূজা ভাণ্ডার থেকে আমরা আমাদের সমস্ত প্রসাদ, ফুল, মায়ের ভোগ সব কিছু ব্যবস্থা করেছিলাম। এইখানে আমরা পুজোর জন্য সবার নিজের নিজের গোত্র লিখে দিচ্ছি এবং এরই মধ্যে চলে এসছে মায়ের মহাপ্রসাদ। মহাপ্রসাদটা দেখে কতটা যে আনন্দে বুকটা ভরে উঠছিল সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। সবাই একে একে আমরা মহাপ্রসাদ মাথায় ঠেকালাম এবং এই আনন্দটা অন্যরকম, এই অনুভূতিটাই অন্যরকম। এর জন্য সম্পূর্ণভাবে আমার বান্ধবী কৌসুমীকে আমি ধন্যবাদ দেব। ও পুরোটা অ্যারেঞ্জ করেছে, সবসময় ওই অ্যারেঞ্জ করে থাকে আর ওই আমাদেরকে নিয়ে যায়, আমাদের গাইড করে। আর সত্যি কথা বলতে এই মহাপ্রসাদ দেখেই মন প্রাণ একেবারে শান্ত হয়ে গেল, ভরে গেল। বাকি খাবার কথা তো অনেক পরে। এবার এখান থেকে আমরা সরাসরি চলে যাব মায়ের কাছে। মায়ের জন্য এখান থেকে জবা ফুল নিয়ে নেওয়া হয়েছে। এই জবা ফুলের ডালিটাই একেবারে মায়ের চরণে যাবে। আমার প্রথমবার তারাপীঠ আসাও কিন্তু কৌসুমীরই হাত ধরে। আমার বরের সাথে সেটা প্রথম ভিজিট। আর মাকে আমি দেখেছি, মাকে আমি ছুঁয়ে পুজো করেছি, সবটাই কৌসুমীর হাত ধরে। আজও আরেকবার এসেছি, ওরই তত্ত্বাবধানে ওই সব কিছু অ্যারেঞ্জ করে দিচ্ছে। আপনারা অনেকেই আমায় জিজ্ঞেস করেছেন যে এই মহাপ্রসাদের থালিটা কিভাবে আমরা পেলাম বা এটা কত দক্ষিণা দিয়ে পাওয়া যায়। আমি আসলে এই বিষয়গুলো খুব একটা ভালো করে জানি না, কারণ পুরোটাই কৌসুমী অ্যারেঞ্জ করেছে। ওরই তত্ত্বাবধানে এগুলো হয়ে এসেছে, আজও হচ্ছে। আর আমি এসবে মাথা ঘামাইও না, কারণ ওইগুলোতে এক্সপার্ট। ওর জেঠু এখানে রয়েছেন এবং তারই তত্ত্বাবধানে এই সমস্ত কিছু হচ্ছে। পুজো ভীষণ সুন্দর করে হলো, কিন্তু আপনারা সবাই দেখলেন যে কি রাশ আর কি সাংঘাতিক ভিড় ভেতরে। মাকে দেখার জন্য, মানে এক ঝলক দেখার জন্য হাজার হাজার মানুষ কাতারে কাতারে ভিড় করেছে। আমরা অত্যন্ত প্রিভিলেজড যে আমাদেরকে সেইভাবে লাইন দিতে হয়নি এবং ভিআইপি পাসে আমরা ঢুকেছি এবং ভীষণ সুন্দর করে পুজো করতে পেরেছি। আমাদের ভিডিও আমাদের যিনি পান্ডা ছিলেন উনি করে দিয়েছেন। এখন আমরা মাকে আলতা স্নান করানোর জন্য এখানে এসেছি। জয় মাতা। আসো।
দর্শন হয়েছে, দারুণ দারুণ। আর দর্শন করে আত্মা তৃপ্ত যাকে বলে। তো যাই হোক, এখন হোটেলের দিকে ফিরছি। এখন খুব বেশি কথা বলার মতো মানে মানসিক অবস্থায় নেই আর কি। যাই হোক, হোটেলে ফিরি, তারপরে আমরা ভোগ খাবো। আর তুমি আবার দাদা দেখেছে আগে নুন ছাড়া আমাদের দাও, নুন ছাড়া তুমি এখন দাও। আমাদের খাবার এসে গেছে, ভোগ। চলো, মায়ের ভোগ প্রসাদ একেবারে আমাদের ঘর অবধি চলে এসেছে। তোমাদেরকে এবার দেখিয়ে দিই একটু মায়ের প্রসাদে কি কি আছে। রয়েছে পোলাও, মাছের মাথা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, কমলা ভোগ, টক দই। এদিকে রয়েছে একটা সবজি, নানান রকম তরকারি দিয়ে চাটনি, তার সাথে মাছের ঝোল, রয়েছে পরমান্ন, পটল আলু দিয়ে একটা তরকারি। এই ভোগের বা এই প্রসাদের স্বাদের সঙ্গে আসলেই কিছুর তুলনা হয় না। অনেক পুণ্য করলে এই ধরনের মায়ের ভোগ প্রসাদ খাওয়ার সুযোগ পাওয়া যায়, এবং সত্যি আমরা প্রিভিলেজড যে এরকমভাবে সব কিছুর এত সুন্দর ব্যবস্থা হলো। শুভ, হাউ আর ইউ ফিলিং? দারুণ দারুণ। একটা জয় ভোগের জয় আলাদা, তারা, জয় তারা, একটা ভোগের আলাদা স্বাদ আছে কিন্তু। চিনিয়া, শিবু অ্যান্ড দীপশা। এবার এটা একটু টেপো। মৌসুমি আর সুরজিৎ দা, ও ইয়ো, আই যাও। আমার হয় মাঝে মাঝে। গুড ইভিনিং। গুড ইভিনিং। বিকেলের চা সহযোগে আমরা এখন আড্ডা দিচ্ছি। আমাদের অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, এবার আমরা যাব এখন শ্মশানে, মানে যে জায়গাটার জন্য আমরা মানে অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে সন্ধে হলেই আমরা একটু শ্মশানে যাব। তো এখন যাওয়া হচ্ছে শ্মশানে, সাথে তোমাদেরকেও নিয়ে যাব। সবাই মিলে বেশ ঘন্টা দুয়েকের একটা জম্পেশ ঘুম দিয়েছি। এবার শ্মশানের উদ্দেশ্যে আমরা সবাই রওনা হয়েছি। তবে তার আগে তোমাদেরকে দেখাবো এখানে কি সুন্দর করে বাজারটা বসেছে। নানান রকম জিনিস এখানে পাওয়া যায়, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে, নানান রকম খাবার দাবার, নানান রকম খেলনা, বাসন, ঠাকুরের নানান সামগ্রী। তবে এখানে এলে ঘুরতে ঘুরতে টুকিটাকি জিনিস না কিনলেই নয়, কিছু তো আপনার পছন্দ হয়েই যাবে। কোথায় যাচ্ছ? মহাশ্মশানটা ঘুরে আমরা এই মুহূর্তে দ্বারকা নদীর সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে এতটাই অন্ধকার যে আমি ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো না। তবে এখন এই লাইটসগুলো লাগানোর জন্য কিছুটা আলো তাও পাওয়া যাচ্ছে। তবে অনেস্টলি স্পিকিং, আগের যে ভাইবটা ছিল সেটা এই কৃত্রিম লাইটসগুলোর জন্য পুরোটাই নষ্ট হয়ে গেছে। মহাশ্মশানটি মা তারার সাধনা ক্ষেত্র হিসেবে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই মহাশ্মশানেই বামাখ্যাপা সাধনা করতেন। তাই তারাপীঠের মন্দিরের পাশাপাশি এই মহাশ্মশানও ভক্তদের এবং পর্যটকদের কাছে একটা বিশেষ আকর্ষণ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এরপর কিছুটা সময় আমরা বন্ধু বান্ধবরা একান্তে কাটাবো। দেখা হচ্ছে পরের ব্লগে।